বিভিন্ন রাস্তাঘাট বন্ধ করছে, এটা যদি আপনারা ভালোভাবে প্রচার করেন সেই সময় কিন্তু জনগণে অতিষ্ঠ হয়ে যাবে। এখনই কিন্তু জনগণ অতিষ্ঠ, যে কোনো এই যে কারণ অকারণেই তারা রাস্তাঘাট, এই যে গতকালকে দেখবেন এই গ্রামীণ ফোনের হেড অফিস দেয়া 12টা পর্যন্ত বন্ধ করে রাখছে। এগুলি আপনারা মিডিয়া বলেন, এরা এই জিনিসগুলো আমাদেরও কিন্তু একটা ধৈর্যের সীমা থাকা দরকার। আমাদের কিন্তু ধৈর্যের সীমা কিন্তু শেষ করে দিচ্ছে তারা। তারপরে ধরেন আমরা যদি আবার কোনো সময় অ্যাকশনে যাই, সে সময় আবার আপনারা বলেন পুলিশ এই আগের পুলিশের মতোই হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনারা তাদের একটু বলা দরকার যে তারা যেই এই যে কারণে অকারণে করতেছে, তারা এটা রাস্তাঘাট ব্লক না করে তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা জানাইতে পারে। যেমন ছাত্রদের ক্ষেত্রে তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাইতে পারে। তারপরে যদি তারা কোনো করতে চায়, তাদের স্কুলের মাঠ আছে, কলেজের মাঠ আছে, ওখানে তারা বলতে পারে। বাট জনগণের দুর্ভোগ সৃষ্টি করে যেন না করে এটা করবেন। কিন্তু সবারই কিন্তু একটা ধৈর্য আছে, মানে এক সময় কিন্তু সবাই ধৈর্যের বাঁধও কিন্তু ভেঙে যায়, জনগণের কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। এই সময় দেখবেন যে জনগণের কিন্তু তাদের ক্ষেত্রে অন্য রকমের ব্যবস্থা নেওয়ার চেষ্টা এখন যদি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যাদের ধরেন গ্রেপ্তারের পরোয়ানা জারি করছে, আমরা কিন্তু তাদের ধরছি। তারা কিন্তু অনেকে তারা তো আপনারা জানেন সে তো বাংলাদেশেই নাই, আমরা এখন তাদের কোথায় থেকে ধরে নিয়ে আসবো? এরকম তারা যারা নেই দেশে নাই, তারা তো হয়তো ওয়ারেন্ট ইস্যু করে দিচ্ছে, তাদের তো আমরা ধরে আনতাছি যারা দেশে আছে। বাট যারা দেশে নাই তাদের তো আমাদের পুলিশ গিয়ে ধরে আনতে পারে না। এটা ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি, যেহেতু পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের একটা ট্রিটি আছে, ওইভাবে তাদের আনা যায় কিনা। এই যে আপনাদের রেড অ্যালার্টটা সম্বন্ধে একটু বলবেন। রেড নোটিশ, এই যে রেড নোটিশের ব্যাপারে যে আমরা চেষ্টা করতেছি, আপনি আইজি সাহেবের কাছে শুনেন, একটু বলে দেন। এইটাকে শোনা নেন, এইটা শুনে নেন, আগে এইটা শুনে নেন। এটা মাননীয় উপদেষ্টা যেটা বললেন, আমরা কিছু আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের কিছু আসামির ব্যাপারে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের অনুরোধ জানিয়েছি। তারা এটা প্রসেস করছেন এবং আমার বিশ্বাস অচিরেই আমরা রেড নোটিশগুলো ইস্যু হবে। রেড নোটিশগুলো ইস্যু হলে তখন ওই হোস্ট কান্ট্রি পুলিশের একটা নৈতিক দায়ভাগ আসবে তাদেরকে অ্যারেস্ট করার আর কি। 6 মাস কিন্তু আজকে কয় তারিখ? আজকে কিন্তু 6 মাস পূরণ হয় নাই, কিন্তু 6 মাসের মধ্যে পড়ছি। এখন আমরা কতটুকু অর্জন করতে পারিছি এটা জনগণ বলতে পারবে, আমরা তো বলতে পারবো, কিন্তু আপনারা হয়তো সাংবাদিকরা আরও ভালো বলতে পারবেন আমরা কি পরিস্থিতিতে দায়িত্ব নিছি, ওই থেকে এখন পরিস্থিতি কীরকম। জনগণের আশা তো আমরা আস্তে আস্তে পূরণ করতেছি।